কি প্রার্থনা জানাতে এসেছো? ওদিকে যখন নগরীর মধ্যে থেকে প্রজাদের আর্ত হাহাকার আর প্রার্থনার আকুল মন্ত্রোচ্চারণ ভেসে আসছে, তোমরা এই প্রার্থীর পত্র উদ্ধারণ করে আমার প্রাসাদের সামনে নত জানু হয়ে বসে আছো কোন আবেদন জানাতে? আমি আমার কোনো দুঃখের মুখে শুনতে চাইনি, তাই আমি অয়দিপাউস নিজে তোমাদের কাছে এসেছি। বলো বলো, তোমরা কি বলতে চাও? বয়সের মর্যাদায় তুমি এদের প্রবক্তা। বলো, কি এমন কাজ যা আমার করা উচিত ছিল তা আমি করি না? বলো বলো তোমরা। প্রভু, আমার দেশের রাজা অয়দিপাউস আজ আমাদের নগরী মুমূর্ষু, তার মাথা তুলে দাঁড়াবার ক্ষমতা নেই। কোথা থেকে এক মৃত্যুর অভিশাপ এসে আমাদের জীবন্ত গাছগুলোকে স্পর্শ করে গ্রাস করে ছিন্ন করেছে, আমাদের পালিত পশুগুলোকে গ্রাস করেছে, আমাদের নারীদের গর্ভে প্রবেশ করে তাদের বন্ধা করে দিয়েছে। যেন আমাদের নগরীতে এসে তার তাণ্ডব শুরু করেছে। তুমি দেবতা নও, কিন্তু মানুষের মধ্যে অবিসংবাদে তুমি সেই শ্রেষ্ঠ মানব। দৈনন্দিন জীবনের ব্যবহারিক বুদ্ধিতে তুমি যেমনই তীক্ষ্ণ, তেমনি মানুষের অতিরিক্ত কোন শক্তির সঙ্গে যুদ্ধে তুমি একমাত্র পারঙ্গম। হ্যাঁ রাজা, তুমি একমাত্র পারঙ্গম। হ্যাঁ রাজা, তুমি একমাত্র পারঙ্গম। কারণ আমরা তো কোনোদিনই কথা বলবো না যে এই অচেনা পথিকের মতো বাইরে এসে তুমি আমাদের সেই প্রশ্নকারী পুরুষের হাত থেকে উদ্ধার করেছি। তাই রাজা অয়দিপাউস, আমরা তোমার কাছে প্রার্থনা জানাতে এসেছি, তুমি আবার আমাদের এই ধ্বংসের হাত থেকে বাঁচাও। বাঁচাও, বাঁচাও রাজা, তুমি আমাদের বাঁচাও। রাজা, এই সব জীবন্ত মানুষদের রাজা হয়ে ওঠো। এরা যদি সবাই মৃত্যুর কবলে পড়ে যায়, তাহলে সেই বিশাল শূন্যতার নৃপতি হয়ে তোমার কি হবে? প্রজাগণ, আমি বুঝতে পারছি তোমরা আমার কাছে কি আশা করছো। আমি তোমাদের কষ্ট অনুভব করতে পারছি। তোমরা এটা ভেবো না তোমরা আমাকে মুখে চাকিয়ে তুলতে এসেছো। আমাকে এই জন্যে অনেক অশ্রুপাত করতে হয়েছে। নিজের মনের মধ্যে ঘুরে ঘুরে যে একটুমাত্র পন্থা আমি পেয়েছি তা আমি ইতিমধ্যে অনুসরণ করেছি। আমার স্ত্রীর সহোদর ভাই প্রেয়ন, আমি তাকে পাঠিয়েছি অ্যাপোলোনের পৌঁছে মন্দিরে। সেখান থেকে সে দেব প্রত্যাদেশ নিয়ে আসবে যে আমার কোন কাজ বা কোন কথার মাধ্যমে আমি আমার দেশকে রক্ষা করতে পারবো। আমার ধারণা আজই প্রেরণের ফিরে আসবার কথা। সে আসলে দেখে আমি অত্যন্ত চিন্তিত। তবে প্রজাগণ, তোমরা এই কথা মনে রেখো যে প্রেরণ যে দেব প্রত্যাদেশই আনুক না কেন তা আমি পালন করতে বদ্ধপরিকর। ধন্য ধন্য রাজা, ধন্য। প্রেরণ আসছে। অর্থাৎ মানুষ যদি তার দুঃখের অন্তর্নিহিত কারণটিকে উন্মূল করতে পারে, তাহলেই সেই দুঃখের মধ্যে দিয়ে সে মঙ্গলের আশীর্বাদ পায়। এতে তো ভালো মন্দ কিছুই প্রকাশ পেল না। দেবাপল্লব আমাদের প্রশ্নের কি উত্তর দিয়েছেন? তুমি যদি চাও তাহলে আমি এদের সম্মুখেই সে কথা বলতে পারি, অন্যথায় বরং চলো আমরা ভিতরে যাই। না না না, তুমি এইখানে সর্বসমক্ষে বলো। কারণ আমার এই যে কষ্ট তা তো আমার নিজের জন্য নয়, তা এদের সকলের জন্য। বেশ, তাহলে তোমার অনুমতিক্রমে আমি শুরু করছি। আমাদের ভগবান আমূল্যনের উত্তর হচ্ছে এই যে আমাদের দেশে
একটি অপবিত্র জিনিসকে স্থান দিয়ে লালন করা হচ্ছে এবং সেই জঘন্য কলুষ তার পাপের বিষাক্ত হাওয়ায় আমাদের দেশকে অপবিত্র করে তুলছে। কলুষ? হ্যাঁ, এক অত্যন্ত নারকীয় কলুষ। তাই আজকে ফয়বাসের স্পষ্ট আদেশে এখনই সেই পাপকে বিলুপ্ত করে আমাদের ক্ষতি করবার জন্য আর তাকে এখানে যেন লালন করা না হয়। কিন্তু কি সেই অপবিত্র জিনিস এবং তার সূচিকরণেরই বা উপায় কি? কোনো এক ব্যক্তিকে নির্বাসিত করে কিংবা তাকে হত্যা করুন, কারণ একদিন সেই ব্যক্তি এক জঘন্য হত্যাকাণ্ডের অনুষ্ঠান চালিয়ে আজ আমাদের দেশের উপরে এই অমঙ্গলকে ডেকে এনেছে। কে সে ব্যক্তি যার উদ্দেশ্যে দেব আন্দোলনের এমন সুস্পষ্ট আদেশ? রাজা উদ্ভব, তুমি আমাদের রাজা হবার আগে আমাদের আরেকজন রাজা ছিলেন, তার নাম ছিল লাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তার কথা শুনেছি, কিন্তু আমি তাকে কোনোদিনও দেখিনি। তাকে হত্যা করা হয়েছিল। তাই আজ ভগবানের সুস্পষ্ট আদেশেই যে সেই হত্যাকারীদের চিহ্নিত করে তাদের কঠিন দণ্ড দেওয়া হোক। কোথায় তারা? এইখানে এই দেশে ভগবান আক্রমণ করেছেন। আচ্ছা, রাজা লাইয়াসকে কোথায় হত্যা করা হয়েছিল? তার এই প্রাসাদে নাকি দূরে কোনো বিদেশ ভূমিতে? দূরে বিদেশ ভূমিতে। তিনি তখন ডেলফয়েটের উদ্দেশ্যে তীর্থযাত্রায় যাচ্ছিলেন। তাহলে তো তাদের মধ্যে কাউকে প্রশ্ন করে এই ঘটনার একটা সূত্র অনুসন্ধান করা সম্ভব। না, সে সম্ভব নয়, কারণ তারা সকলে নিহত হয়েছে। কেবলমাত্র একজন সেখান থেকে পালিয়ে এসে নিজেকে আত্মরক্ষা করে, কিন্তু সেও তো বিশেষ কিছু বলতে পারেনি, ওই একটি মাত্র সংবাদ ছাড়া। সংবাদ? কি সেই সংবাদ? তার সংবাদ ছিল মাত্র এইটুকুই: বিশাল একদল দস্যু এসে রাজা ও তার সৈন্যদের হত্যা করে। দস্যু? হ্যাঁ, একদল দস্যু। না 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 না, কোনো দস্যু তো এই কাজ করবে না যদি না যদি না এই দেশের কোনো মানুষ তাদেরকে উৎকোচ প্রদান করে যুদ্ধ করে থাকে। হ্যাঁ, সে সন্দেহ আমাদেরও হয়েছিল, কিন্তু তখন রাজা লাইয়াসের হত্যার পর আমরা নানা রকম বিপদের জালে এমনভাবে আবদ্ধ হয়ে পড়ি যে তার হত্যার অনুসন্ধান করা আমাদের পক্ষে আর সম্ভব হয়ে ওঠেনি। হ্যাঁ রাজা, কি এমন বিপদ তোমাদের উপর এসে পড়েছিল যে তোমাদের রাজার হত্যার অনুসন্ধান তোমরা করতে পারোনি? রাজা তখন স্পিংস আমাদের নগরীর দ্বারে এসে বসে তার সেই জটিল প্রশ্নের উত্তর দাবি করছেন। আমি আবার নতুন করে অনুসন্ধান আরম্ভ করব। যা কিছু অন্ধকারে লুকায়িত রয়েছে তাকে আমি টেনে এনে আলোয় উদ্ঘাটিত করব। রাজা লাইয়াসকে যারা হত্যা করেছে তারা আমার বিরুদ্ধেও এমন চক্রান্তের ব্যবহার করতে পারে। তার প্রতি এই সদাচার আমাকেও রক্ষা করবে। প্রজাগণ, তোমরা তোমাদের এই প্রার্থীর পল্লব ঊর্ধ্বে তুলে ধরো আর কাদম্সের প্রত্যেকটা সন্তানকে এটা জানিয়ে দাও যে ক্রেয়ন যে দেব প্রত্যাদেশ এনেছে তা আমি পালন করতে বদ্ধপরিকর। জয় জয় রাজা অরিভাসের জয়। বজ্রের আঘাতে তুমি আমার প্রতিহত করো। হে অপল্লর, ওগো দেবী আথেনে, ও আর্তেমি, হে আগুন নির্বাপিত করো, নেভাও, নেভাও, প্রাণ দাও, প্রাণ দাও রে, শান্তি দাও। এ আগুন নেভাও, নেভাও, বাঁচাও, হেবাইয়ের প্রার্থ নায়কগণ, তোমরা যদি আমার কথা শোনো এবং আমার আদেশ পালন করো তবে তোমাদের এই প্রার্থনা নিশ্চয়ই পূরণ হবে। তোমাদের মধ্যে থেকে যদি কেউ জেনে থাকো কে বা কারা রাজা লাইয়াসকে হত্যা করেছে, তাহলে সেই কথা এক্ষুনি জ্ঞাপন করো। কারণ হৃদয় যদি এই হারে পরিপূর্ণ থাকে তাহলে তার দোষ এক্ষুনি স্বীকার করুক।
এতে তার শাস্তি অল্প হবে। নির্বাসনের ব্যতীত কোনো দণ্ড তাকে পেতে হবে না। আর যদি কেউ জেনে থাকে কোন বিদেশির হস্তে কার্য করেছে, তাহলে সে কথায় সে এক্ষুনি ঘোষণা করো, সেই ব্যক্তি আমার কাছে পাবে প্রচুর পুরস্কার এবং এই দেশের কাছে পাবে অনেক ধন্যবাদ। এবং যদি কেউ নিশ্চুপ থাকো, তাহলে তার শাস্তি আমি এই রূপ নির্ধারণ করলাম। এই দেশের কোন ব্যক্তি তার সাথে কোন রকম বার্তালাপ করবে না। কোন পূজা মণ্ডপে তাকে কোন রকম পূজা উৎসর্গ করতে দেওয়া হবে না। কোন গৃহে তাকে এতটুকু স্থান প্রদান করা হবে না। কোন সামাজিক আচারে তাকে কোন রকম আমন্ত্রণ জানানো হবে না। আর উদ্ধেয় দেবতার আদেশ অনুযায়ী তাকে প্রত্যেকের গৃহ থেকে ধিক্কার দিয়ে বিতাড়িত করা হবে। আর যদি আমার নিকটস্থ কোনো আত্মীয় এ কার্য সম্পন্ন করে থাকে, তবে এই ঘোষণা যেন আমার নিজের মাথায় বর্ষিত হয়। তোমাদের কাছে আমার এই অনুরোধ, তোমরা আমার এই ঘোষণাকে সত্য করে তোলো। রাজা আজ আমি এই দেশের রাজা। রাজা লাইয়াস যে অধিকার ভোগ করতেন, সেই অধিকারে আজ আমার উত্তরাধিকার। তার মহিমময়ী রাজ্ঞী আজ আমার রাজ্ঞী। আর ভাগ্য যদি তাকে বঞ্চিত না করত, তাহলে হয়তো তার সন্তানেরাও আমার সন্তানদের সঙ্গে একই সাথে লালিত হতো। রাজা লাইয়াসের প্রতি সদাচার আমার পিতৃস্থানীয় প্রতি সদাচারের মতোই আমি পালন করতে প্রতিজ্ঞাবদ্ধ। রাজা লাইয়াস, তুমি আমাদের কঠিন শপথে আবদ্ধ করেছো। সেই শপথ স্বীকার করে গিয়ে আমরা বলছি, রাজা, আমরা সেই হত্যাকারী নই। এবং কে সেই হত্যাকারী তাও আমাদের সম্পূর্ণ অজ্ঞাত। হ্যাঁ রাজা, তবে আমাদের অগ্রগুরু তাইরেসিয়াস প্রায় দেড় কয়েক বছরের মতোই অলৌকিক দৃষ্টি সম্পন্ন। রাজা, তাকে প্রশ্ন করলে আমরা অনেক সম্মান পেতে পারি। কিন্তু সেই কার্য তো আমি অসম্পূর্ণ রাখিনি। রেওয়ানের আগ্রহে আমি তার কাছে দুবার পাঠিয়েছি, কিন্তু তার অনাগমনের কারণ আমি এখনো বুঝতে পারিনি। কিন্তু গুরু তাইরেসিয়াসের সাহায্য যদি আমরা না পাই, তাহলে তাহলে তো সেই প্রাচীন জনশ্রুতি ছাড়া আর কোনো কিছুই আমাদের নির্ভর করার মতো থাকবে না। জনশ্রুতি? কি সে জনশ্রুতি? আমাদের রাজাকে হত্যা করেছিল। হ্যাঁ, এই কথা আমিও শুনেছি, কিন্তু তাদেরকে যে কেউ দেখেছে এই সংবাদ তো আমি কখনো পাইনি। রাজা, অন্তত একজন আছে যে তাকে শনাক্তকরণে সাহায্য করতে পারে। সে হলো আমাদের ওই অন্ধ দৈবজ্ঞ তাইরেসিয়াস। ওই তো গুরু তাইরেসিয়াস আসছে। রাজা, এই একজন লোক যার মধ্যে সত্য এখনো জাগ্রত। স্বাগত, স্বাগত গুরু তাইরেসিয়াস, স্বাগত। জ্ঞানী শ্রেষ্ঠ তাইরেসিয়াস, এ জগতে যা কিছু প্রকাশযোগ্য এবং যা কিছু প্রকাশযোগ্য নয়, স্বর্গের মহত্ব থেকে পৃথিবীর নিচতা পর্যন্ত সবই তোমার দিব্য দৃষ্টিতে বিকৃত। দেবাপল্লন আমাদের আদেশ করেছেন যে বা যারা রাজা লাইয়াসকে হত্যা করেছে তাদের শনাক্ত করে হত্যা কিংবা নিহত না করা পর্যন্ত এই অকাল আমাদের পরিত্যাগ করতে না। তাই তাইরেসিয়াস, পাখির শব্দ কিংবা অলৌকিক জ্ঞান আহরণের যে কোনো উপায় তোমার জানা আছে, সমস্তটা ব্যবহার করে আমাদের রক্ষা করো। আমরা তোমার কাছে প্রার্থী। কি ভয়ঙ্কর সেই জ্ঞান, যে জ্ঞানে মানুষ কেবল দেখতে পায় কিন্তু প্রতিবাদ করতে পারে না। আমি গৃহে ফিরে যাব। অইডিপাস, আমাকে গৃহে ফিরে যাওয়ার অনুমতি দাও, কারণ
আমি তোমার দুর্ভাগ্যের কারণ হতে চাই না। তাইরেসিয়াস, আমাদের পরিত্যাগ করো না। আমি নত জানো হয়ে তোমাকে বলছি, তুমি যা জানো সেই জ্ঞান আমাদের দাও। কিন্তু তোমরা তো কিছুই জানো না, সবাই অজ্ঞান তোমরা। তুমি আমাদের জ্ঞান দাও। না, সে নিগুড় জ্ঞানের কথা আমি কারো কাছে প্রকাশ করব না। অর্থাৎ তুমি জানো অথচ বলবে না। তুমি আমাদের এই রকম বিপদের মধ্যে ফেলে চলে যেতে চাও, এই দেশকে এইরকম ধ্বংসের মুখে ফেলে তুমি চলে যেতে চাও। কেন মিথ্যে প্রশ্ন করছো? তোমরা আমার কাছে কিছুই জানতে পারবে না। নিচের অধম নিচ, কারণ তোমার ব্যবহার একটা পাষাণকে পর্যন্ত ক্রুদ্ধ করে তোলে। তুমি কি মনে করো তাইরেসিয়াস, শেষ পর্যন্ত তুমি এই রকম ভাবে নীরব থাকতে পারবে? নীরবতার আবরণ টেনে আমি যতই তাকে ঢেকে দিতে চাই না কেন, ভবিষ্যৎ একদিন নিজেকে উলঙ্গ করে উন্মুক্ত করবে। তুমি যখন জানো যে ভবিষ্যৎ একদিন নিজেকে উলঙ্গ করে উন্মুক্ত করবে, তাহলে তোমার উচিত এক্ষুনি সেই কথা আমাদের কাছে জ্ঞাপন করা। না, তুমি বলবে না? বলবো না। তুমি বলবে না? তুমি বন্ধিকে আরো জাগিয়ে তোলো, তবু আমি বলবো না। হ্যাঁ, তাই বলবো। রাজা লাইয়াসকে যারা হত্যা করেছে, তাদের সেই চক্রান্তের পেছনে তুমি তাদের সাহায্য করেছো। না না না, বরং তুমি সেই চক্রান্ত করেছো, শুধু নিজের হাতে হত্যা করনি। আর যদি তুমি চক্রস্মার হতে, আমি বলতাম সে কার্য তুমি নিজে হাতে সম্পন্ন করেছো। বটে, তবে আমিও তোমাকে তোমার ঘোষণার কথা স্মরণ করিয়ে দিয়ে বলছি, এরপরে তুমি আমার সঙ্গে বাইরের কারোর সঙ্গে কোনো বাক্যালাপ করবে না। কারণ যে হত্যাকারী তুমি এত অনুসন্ধান করছো, সেই হত্যাকারী তুমি নিজে। কথা তুমি কি চাও যে আমি আরো বলি, যাতে তুমি আরো ক্রুদ্ধ হতে পারো? বলো, বলো, তোমার যা ইচ্ছে তুমি করতে পারো। আমি এখন আর বিন্দু মাত্র বিচলিত হব না। তবে শোনো, তুমি তোমার অত্যন্ত নিকট আত্মীয়ের সঙ্গে অকল্পিত ভিন্ন জীবন যাপন করছো। এইরকম একটা কথা বলবার পরও তুমি মনে করছো তোমার কোনো শাস্তি হবে না? না, হবে না। যদি সত্যের মধ্যে এতটুকু শক্তি থাকে, হ্যাঁ, সত্যের মধ্যে শক্তি আছে, কিন্তু তোমার মধ্যে নেই। তুমি অন্ধ, তুমি বধির, তুমি চোখে দেখতে পাও না, তুমি কানে শুনতে পাও না, তুমি মূর্খ। তাই যে মানুষ ভালো দেখতে পায়, একটু ভয় বাঁচিয়ে দেখতে পায়, তার কিন্তু মাত্র শক্তি তুমি করতে পারো না। তুমি হতভাগ্য, অতি হতভাগ্য। যে কটূক্তি তুমি এখনই উচ্চারণ করলে, আর অল্প কিছু সময়ের মধ্যেই সেই কটূক্তি তোমার নিজের মাথায় বর্ষিত হবে। অসম্ভব। আচ্ছা তাইরেসিয়াস, সত্যি করে বলো, তোমাকে ক্রেয়ন এখানে পাঠিয়েছে এসব কথা বলবার জন্য? পাও, তোমার শত্রু ক্রেয়ন নয়, তোমার শত্রু তুমি নিজে। সহজাত বুদ্ধি, সহজেই মানুষের মধ্যে হিংসা উদ্রেক করে। তা না হলে ক্রেয়ন, আমার এত দিনের মতো ক্রেয়ন, সে কিনা আমাকে যে ক্ষমতার পদ আমি মিথ্যা করে অর্জন করিনি, এই দেশের মানুষ নিজে উপযাচক হয়ে সেই ক্ষমতা আমার হাতে তুলে দিয়েছে। হ্যাঁ রাজা, সেই ক্ষমতার পদ থেকে অপসারণ করবার জন্য এইরকম একজন হীন কুচক্রের সাহায্য নেয়। বলো তো হে তাইরেসিয়াস, কবে কোন কাজের মাধ্যমে তুমি নিজেকে ওই গপ্প বলে প্রমাণ করেছো? যখন এই নগরীর রাজ প্রিন্স নিজের উত্তর দাবি করছিল, সেই প্রহেলিকার উত্তর তুমি দাওনি। জ্ঞানী তাইরেসিয়াস, দৈবজ্ঞ তাইরেসিয়াস, জনশ্রুতি বলে তুমি নাকি পাখির কথা বুঝতে পারো, জনশ্রুতি বলে তুমি নাকি দেবতার কথা শুনতে পাও, তবে তুমি তাইরেসিয়াস সেই উত্তর দাওনি।
অজ্ঞ অয়দিপাউস, মূর্খ অয়দিপাউস। শুধুমাত্র নিজের সহজাত বুদ্ধির দ্বারা সে প্রহেলিকার উত্তর দিয়ে আমি আমার এই দেশকে বাঁচিয়েছিলাম। আর সেই তুমি আজ আমাকে এই সিংহাসন থেকে প্রসারণ করতে চাও, যাতে লিওনের সিংহাসনের খুব কাছাকাছি তুমি স্থান পাও। এতে তোমাদের দুজনেরই চরম শাস্তি হবে। রাজা অয়দিপাউস, গুরু তাগেসিয়া ওই লোকের মাধ্যমে আপনাদের যে কথা জ্ঞাপন করেছেন তা পালন করবার চেষ্টা করাই কি এখন আমাদের প্রধান কর্তব্য নয়? অয়দিপাউস, তুমি রাজা হতে পারো, তবে উত্তর দেওয়ার অধিকার আমার আছে। আমি তোমাদের এখানে নিজে যেচে আসিনি। তুমি বারবার দূত পাঠিয়েছিলে, কারণ আমি জানতাম না তুমি একজন উন্মাদ। তোমার মনে হতে পারে আমি উন্মাদ, কিন্তু তোমার পিতার ধারণা ছিল যে আমার বুদ্ধি স্থির। পিতা, হে আমার পিতা। আজই তুমি সব জানতে পারবে এবং আজই তোমার চরম সর্বনাশ হবে। কি অদ্ভুত প্রহেলিকা করে তুমি কথা। কেন? প্রহেলিকার উত্তর দেওয়ার অসাধারণ সহজাত বুদ্ধি তো তোমার আছে, তাই না? যে কর্মের মাধ্যমে আমি আমার মহত্ব অর্জন করেছি তাকে তুমি ব্যঙ্গ করতে চাও? হ্যাঁ, চাই। কারণ ভাগ্যদেবী ওই জয়টিকা তোমার কপালে পরিয়েই তোমাকে সর্বনাশের পথে নিক্ষেপ করেছে। আসুক, যা সর্বনাশ হবার হয় হোক। আমি যদি আমার এই দেশকে রক্ষা করে থাকি, কোন রকম সর্বনাশের আমি পরোয়া করি না। বেশ, ওরে ওরে কে আছিস? আমাকে এখান থেকে নিয়ে চল। হ্যাঁ, তাই যাও, কারণ এখানে থেকে তুমি শুধুমাত্র বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছ। তাই যাব, চলেই যাব। তবে যাওয়ার আগে যে কাজের জন্য আমি এখানে এসেছিলাম সেইটা সম্পন্ন করে তবে যাব। রাজা লাইয়াসের যে হত্যাকারীকে তুমি এত অনুসন্ধান করছো, সে হত্যাকারী এই ঘরেই আছে। যদিও তাকে দেখতে বিদেশির মতো, তবুও প্রমাণ হবে যে সেই থেবাইয়ের সন্তান, এবং সেই সৌভাগ্যে সে সুখী হবে না। যদিও এখনো তার চক্ষু আছে, তবুও তাকে অন্ধের মতো। যদিও এখনো তার প্রচুর ঐশ্বর্য আছে, তবু তাকে ভিক্ষুকের মতো লাঠি দিয়ে মাটি ঠুকে ঠুকে দূরে কোনো অপরিচিত স্থানে আশ্রয় নিতে হবে। এই আমার ভবিষ্যৎবাণী, এবং এতে যদি কোনো কথা কখনো ভুল প্রমাণিত হয়, তখন বলো যে ভবিষ্যৎ দৃষ্টিতে আমার অনুমাত্র নেই। আমি সম্পূর্ণ অন্ধ। আমি সম্পূর্ণ অন্ধ। কে? কে? দেলফয় পাহাড় থেকে এ দৈব ঘোষণা কার থেকে অঙ্গুলি দেখায়? কে? কে সে? পালাও, পালাও, তুমি আজ হন্তারাও। পালাও, পালাও, তুমি যত দূরে পারো। কি জানি কি কথা আছে অন্ধকার ভবিষ্যের দুর্নিরীক্ষ অন্তরের মাঝে। বর্তমান প্রহেলিকাময়, ভবিষ্যৎ যেন আরো আরো কোনো অন্ধকারে সম্পূর্ণ আবৃত। ভয় ভয়, ভয় ভয়, আমরা তো সকলেই জানি। সচক্ষে দেখেছি। কি উপায়ে অয়দিপাউস স্প্রিংসকে পরাভূত করে আমাদের দেশকে বাঁচালো। সুতরাং যতদিন না আরো বড় প্রমাণ এসে অতীতের সেই ধন্য প্রমাণকে অতিক্রম করে যেতে পারে, ততদিন রাজা অয়দিপাউস আমাদের হৃদয়ে সম্মানে আসীন। ততদিন রাজা অয়দিপাউস আমাদের হৃদয়ে সম্মানে আসীন। বন্ধুগণ, আমি
রাজা ওইদিপাস আমার বিরুদ্ধে নানান অন্যায় দোষারোপ করছেন। যদি তোমার সবচেয়ে নিকট বন্ধু সারা দেশময় তোমার বিশ্বাসঘাতক কৃতজ্ঞ, তাহলে তোমার বেঁচে থাকার আবশ্যকতা কোথায়? প্রিয়ম, রাজা ওইদিপাউস ক্রোধের বশবর্তী হয়ে তোমাকে এই কথা বলেছে। এটা তার মনের কথা নয়। কিন্তু সে নাকি বলেছে আমি ওই দৈবজ্ঞকে বলেছি এখানে এসে মিথ্যা কথা বলবার জন্য। হ্যাঁ, এরকম কথা অবশ্য বলা হয়েছে। তুমি এই রকম নির্লজ্জ যে এখানে আসতে কোন রকম সংকোচ বোধ করোনি। প্রিয়ম, যে তুমি একদিন এই গৃহের অধিষ্ঠানকে হত্যা করিয়েছ, যে তুমি একদিন আমাকে এই ক্ষমতার পদ থেকে অপসারণ করবার চেষ্টা করেছ। আচ্ছা আচ্ছা প্রিয়ম, বলো তো আমার মধ্যে তুমি কি এমন কাপুরুষতা দেখেছিলে? বেশ বেশ, এবার আমার উত্তর তুমি শোনো, তারপর তুমি বিবেচনা করে দেখো। জানি 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 প্রিয়ম, কথায় তুমি অত্যন্ত পারদর্শী। সেটাতে আর কোনো লাভ নেই, কারণ আমি তোমাকে চিনে ফেলেছি। কি অপরাধ আমি তোমার প্রতি করেছি তার জন্য তুমি আমার উপরে এই রূপ সরব করছো? ওই দৈবজ্ঞকে এখানে আনবার জন্য আমার কাছে এসে বারবার পরামর্শ দাওনি? হ্যাঁ, সে কথা আমি এখনো বলছি। ও রাজা লাইয়াসের হত্যার কতদিন অতিবাহিত হলো? তুমি ভুল করছো, তুমি কিচ্ছু জানো না। কিছু জানি না জানি, তবু এই দেশ শাসনের দায়িত্ব আমার, শাসন আমাকেই করতে হবে। না 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 না, খেপাই 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 কেবল তোমার একলা নয়, খেপাই আমারও। শান্ত হও, শান্ত হও তোমরা। ওই এরিয়া করতে আসছে। তিনি তোমাদের বিবাদের মীমাংসা করে দেবেন। কি চিৎকার করে কলহ শুরু করেছো তোমরা? ছি 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 ছি। বুদ্ধিহীন পুরুষরা। সমস্ত দেশে যখন এমনি দুর্দশা, তখন নিজেদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে বিবাদ করতে তোমাদের লজ্জা করছে না? ওইদিপাউস, চলো প্রাসাদে চলো। আর ট্রেয়ন, তুমিও নিজের গৃহে ফিরে যাও। এমন তুচ্ছ একটা ব্যাপার নিয়ে বিসংবাদ করো না। তোমার স্বামী হয় আমাকে এই দেশ থেকে নির্বাসিত করতে চায়, নয়তো আমাকে হত্যা করতে চায়। হাতা চাই ইয়োকাস্তে, কেউ আমার বিরুদ্ধে চক্রান্ত করেছে। না ইয়োর কাছে না, এই অভিযোগ যদি সত্য হয় তাহলে যেন আমি অভিশপ্ত হয়ে পড়ি। জীবনে কোনো দিন যেন আমার কোনো মঙ্গল না ঘটে। ভগবানের দোহাই ওইদিপাউস, তুমি ওকে বিশ্বাস করো। ও যখন নিজেকে এত কঠিন একটা শপথে আবদ্ধ করতে পেরেছে, তখন তুমি ওকে বিশ্বাস করো। আমার মুখে এখানে যে সব নাগরিকরা উপস্থিত আছেন, এদের সকলের মুখে তুমি ওকে বিশ্বাস করো। রাজা, ইউনাসের কথা শোনো, তার অনুরোধ রক্ষা করো। তোমরা কি চাও আমাকে হত্যা করা হোক কিংবা আমাকে নির্বাসিত করা হোক? না, দেবদাসের সূর্য দেবের শপথ করে বলছি, এই কথা যদি আমরা মনেও শান্তি থাকি, তাহলে যেন সর্বজন পরিচালকের বান্ধব অবস্থার মধ্যে আমাদের কুৎসিতভাবে মৃত্যু হয়। বেশ, তবে তাই হোক। তোমাদের কথাই আমি ক্রেয়নকে করুণা করলাম, তোমাদের কথাই ক্রেয়নের নয়, কারণ ওর মতো ব্যক্তি শুধুমাত্র ঘৃণার উপযুক্ত। ওইদিপাউস, রাজা ওইদিপাউস, যখনই কিছু মেনে নেওয়ার সময় আসে তখনও তুমি সেটা হাসি মুখে মেনে নিতে পারো না। ঠিক যেমন তোমার এই অস্বাভাবিক উত্তেজনা, তোমার ক্রোধ তুমি নিয়ন্ত্রণ করতে পারো না, আর এই স্বভাবই একদিন তোমার সবচেয়ে বড় ক্ষতির কারণ হবে, সবচেয়ে বড়। রাজা, এই কথা তো আমরা বারবার বলেছি, আবার বলছি, যে তুমি একদিন ভীষণ দুঃসময়ের মধ্যে থেকে আমাদের এই দেশকে রক্ষা করেছিলে, এবং আজ এই নতুন দুর্দিনে রাজা, আমরা আমাদের সমস্ত বিশ্বাস তোমার উপরেই অর্পণ করে রেখেছি। রাজা, তুমি আমাদের একমাত্র পরিত্রাতা। হ্যাঁ রাজা, তুমি আমাদের একমাত্র
অন্ধকে ধরে এনে এইসব কথা রটনা করাচ্ছে। হ্যাঁ, এক অন্ধ কৈবক্য। ভুলে যাও, ভুলে যাও আইনবাস, ভুলে যাও। বিশ্বে এমন কোনো দৈবজ্ঞ নেই যে ভবিষ্যতের কথা নিয়ে ভুলভাবে বলতে পারে। এই কথার প্রমাণ আমি নিজে তোমাকে দিতে পারি। প্রমাণ? অনেক দিন আগে রাজা লাইয়েসের কাছে এক প্রত্যাদেশ এসেছিল। দেব অপমানের কাছ থেকে? হ্যাঁ, তবে এই কথা বলবো না যে সেই দৈববাণী স্বয়ং দেব ফার্গাসের নিজের মুখ থেকে এসেছিল, কিন্তু তার যাজক জাতিকাদের কাছ থেকেই তো এসেছিল। হ্যাঁ হ্যাঁ, তাই তো আছে। সে দৈবজ্ঞরা বলেছিল যে রাজা লাইয়েসের অনুরাশে আমার গর্ভে যে সন্তান জন্মাবে সেই একদিন লাইয়েসকে হত্যা করবে। সে সন্তানের যখন মাত্র 3 দিন বয়স, লাইয়াস তার দুটি পা একত্রে বেঁধে দুর্গম দূর পাহাড়ের চূড়া থেকে তাকে নিক্ষেপ করে নিশ্চিহ্ন করে দেয় এবং জনশ্রুতি বলে যে লাইয়াসের হত্যা হয় দস্যু দেখাতে বিদেশে 3টি প্রশস্ত রাস্তার সংস্থানে। অর্থাৎ ভবিষ্যৎবক্তারা ঘোষণা করেছিল যে এখনো কিন্তু তার কথা রাখি। আমি তোমাকে আবার বলছি অলিভাস, এসব কথা নিয়ে একটু চিন্তিত হও না। কেউ তারা যদি কিছু প্রকাশ করা কর্তব্য বলে মনে করে তাহলে তারা সেটা নিজেই করবে। তুমি বললে রাজা লাইয়েসকে হত্যা করা হয়েছিল 3টি প্রশস্ত রাস্তার সংস্থানে। হ্যাঁ, এই কথা আমরা সকলে শুনেছি। সেই স্থানটি কোথায়? ফকিস বলে একটা জায়গা, সেখান থেকে একটা রাস্তা গেছে ডেলফয়ের দিকে আর একটা দলিয়ার দিকে। হ্যাঁ, আচ্ছা, এই ঘটনা কতদিন আগে ঘটেছিল? তোমার এখানে এসে রাজা হওয়ার অল্প কিছুদিন আগে। জানি রাজা লাইয়েসকে দেখতে কেমন, তার বয়স কত? দেখতে অনেকটা তোমারই মতো, আর মাথার মধ্যে তার সদ্য রুপলি চুলের রেখা আছে। ও জিউস! কি হয়েছে অলিভাস, তুমি এমন করছো কেন? জানি সেই দিন রাজা লাইয়েসের সঙ্গে রাজকীয় প্রথা মতে অনেকজন অনুচর ছিল নাকি অল্প কয়েকজন? না, অল্প কয়েকজন। সব শুদ্ধ তার মাত্র 5 জন ছিল। তার মধ্যে একজন ছিল নকিব এবং একটা শপথ ছিল। আর রাজা লাইয়েস ছিলেন সেই শপথে। আমার মনে হচ্ছে সেই দৈবজ্ঞরা হয়তো সত্যই দেখতে পান। আচ্ছা, তুমি এই ঘটনা কার কাছ থেকে শুনেছিলে? একজন বৃদ্ধের কাছে। সে একা নিজের প্রাণ নিয়ে পালিয়ে আসতে পেরেছিল। সেটা এখন এই প্রাসাদে? না, সে ফিরে এসে যখন দেখে যে রাজা লাইয়েসের কাল ঘুমিয়ে রাজা হয়েছে, তখন সে আমার কাছে এসে আমার হাত ধরে ভিক্ষা চায় যাতে আমি তাকে শহরের বাইরে দূরে পশুপালনের কাজে নিযুক্ত করি। আমি তাকে তখন রাখতে চেয়েছিলাম। তাকে ব্যাপারটি পাঠানো যায় না। কিন্তু আমি এইভাবে বলছি কেন? তোমার সন্দেহ আছে, কিন্তু আপনার ধারণ করছে যে আমার মনে হচ্ছে তোমার কাছে কোনো কিছু গোপন রাখা উচিত হবে না। তুমি জানো করিন্থাসের মহান রাজা পলিবাস আমার পিতা। আমার মাতার নাম মেরোপে। সেখানকার প্রত্যেকটা মানুষ আমাকে শ্রেষ্ঠ যুবক বলেই স্বীকার করত। একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটে। এক ভোজ সভায় এক ব্যক্তি প্রচন্ড মদ্যপান করে এসে আমাকে অত্যন্ত ব্যঙ্গাত্ম সুরে বলে ওঠে, আমি নাকি আমার পিতার সন্তান নই। এই কথা সত্যতা যাচাই করবার জন্য আমি পরের দিন আমার পিতা মাতাকে গিয়ে একই প্রশ্ন করি। এমন একটা কথা কারোর মুখ থেকে উচ্চারিত হয়েছে যেন তারা অত্যন্ত ক্ষুব্ধ হন এবং এই ঘটনা আমাকে সান্ত্বনা দেয়। কিন্তু এই কথা এক ক্ষতের মতন আমার মনের মধ্যে বুঝতে থাকে। একদিন রাতের বেলা লুকিয়ে আমি দেবভয়ের মন্দিরে পালিয়ে যাই। সেখানে গিয়ে দেবভয়ের কাছেও আমি একই প্রশ্ন করি। তিনি তখন আর আমার সেই প্রশ্নের কোনো উত্তর দেন। বরং ভয়ঙ্কর এক কথা তিনি আমায় জানান। তিনি জানান আমি নাকি আমার মাতার শয্যাকে কলুষিত করবো। আমি নাকি আমার সব সন্তানদের জন্ম দেবো তাদের কিন্তু ভয়ে এই সমাজ তাকাতে পারবে না। আমি নাকি আমার মহান পিতা তারক হবো। এই ঘোষণা শোনার
পর আমি নির্ভয় মন্দির থেকে পালিয়ে আসি। আকাশের তারাদের দিকে কোনো না করে আমি গরিবদাসের উল্টো দিকে ছুটতে থাকি, যাতে এই নৈসর্গিকবাদী কোনো দিনও সফল না হয়। তারপর আমি গিয়ে পৌঁছাই ঠিক রাস্তার সঙ্গম স্থলে, যেখানে তোমার মতে রাজা লাইয়াসকে হত্যা করা হয়েছিল। সেখানে গিয়ে দেখি আমি ঠিকই যেমনই একজন লোকই, তার পিছনে একটা শকটার, আর সেই শকটের মধ্যে একজন বৃদ্ধ। তারপর এই রাস্তা পার হতে চাই, তারা কিছুতেই আমার পথ ছাড়তে রাজি নয়। এই শকটের চালক আমাকে অত্যন্ত অভদ্রভাবে ধাক্কা দিয়ে খাতে ফেলে দিতে চাই। আমি আমার হাতের তর্ক দিয়ে তাকে আঘাত করি। তারপর ওই শকটের মধ্যে থাকা ওই বৃদ্ধ নিজের হাতের মুখোশ দিয়ে আমার মাথায় আঘাত করে। আমিও আমার হাতের তর্ক দিয়ে তাদেরকে আঘাত করি, তাদেরকে একে একে হত্যা করি। কিন্তু তুমি যদি রাজা লাইয়াস হন, তাহলে তো আমার কথা অনুযায়ী আমার সঙ্গে আর কেউ কোনো রকম কথা বলবে না, আমাকে এই দেশ থেকে বিতাড়িত করা হবে। হে দেব, হে মহান ভয়ঙ্কর দেবগণ, এই নৈসর্গিক পানি সত্য হবার আগে আমাকে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দাও। রাজা, তোমার এই বিবরণ শুনে আমরা সবাই ভীত। তুমি এখনই এত বিমর্ষ করো না রাজা। এই ঘটনা যে সচক্ষে দেখেছে, তার মুখ থেকে সম্পূর্ণ বিবৃতি শোনবার আগে পর্যন্ত তুমি ধৈর্য ধরো রাজা। তুমি মনে ভরসা রাখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ব্যক্তি আমার শেষ ভরসা। রানী, আমি তার সঙ্গে কথা বলতে চাই। কিন্তু কেন? তুমি তার কাছে কি জানতে পারবে বলে আশা করছো? তোমার বলা কাহিনী আর তার বলা কাহিনী যদি মিলে যায়, তাহলে তো আমি সম্পূর্ণ অপরাধ মুক্ত। কোন কাহিনী? কি বলেছি আমি? তুমি বললে যে সেই বৃত্ত যখন রাজা লাইয়াসের হত্যার ঘটনা তোমাকে বলতে এসেছিল, সে বলেছিল একদল দস্যু নাকি রাজা লাইয়াসকে হত্যা করে। সে যদি এখন আবার সেই কথাই বলে, তাহলে তো আমি সম্পূর্ণ অপরাধ মুক্ত। কিন্তু সে যদি এক নিঃসঙ্গ প্রতীকের কথা বলে, না না, এই কথা আমি তোমাকে নিশ্চিত বলছি। সে প্রথমে সে একদল দস্যুর কথাই বলেছিল, এবং সে বিবরণ একা আমি শুনিনি, গোটা শহর শুনেছে। তোমরাও শুনেছো। বলো। হ্যাঁ রানী, আমরা সকলে শুনেছি। আর সে কথা সে অস্বীকার করতে পারে না। তাছাড়া সে কাহিনীতে সে যদি কোনো পরিবর্তনও আনে, সে কাহিনী তো ধর্মবাণীর সঙ্গে কোনো অংশেই মেলে না। যে ব্যাপারটা তো স্পষ্ট বলেছিলেন যে আমার গর্ভে জন্মানো সন্তান লাইয়াসকে একদিন হত্যা করবে। কিন্তু সে সন্তান তো তার পিতার মৃত্যুর অনেক আগে নিজে মারা গেছে। তাহলে সুতরাং এখন থেকে কোনো দৈবজ্ঞর কাছে কোনো ভবিষ্যৎবাণী শুনলে আমি তার দিকে মুখ ফিরে তাকাতেও যাব না। তুমি ঠিক বলেছো, কিন্তু আমি সেই বৃদ্ধের সঙ্গে একবার কথা বলতে চাই। আমি তাকে ঘুরে রেখে পাচ্ছি, কিন্তু অয়িতাও তুমি এখন আমার সঙ্গে অন্তরে চলো। চলো। এই বিশ্বাস যেন আমাদের থাকে যে এই জগতে এই নিয়ম কোনো মানুষের তৈরি নয়। দূর স্বর্গের দেবতারাই এই সমস্ত নিয়মের জনক। সেই পূর্ণ নিয়মের কোনো ব্যত্যয় নেই এবং ভয় নেই তার। কখনো জড়গ্রস্ত হয় না। দেবতা সৃষ্ট মানবাতীত সেই নিয়ম। পাপী যদি পৃথিবীতে সম্মানিত হয়, তাহলে জীবনের উৎসব প্রাঙ্গণে আমরা কেমন করে প্রবেশাধিকার পাবো? আমরা কেমন করে সবাই সেখানে যাব?
বলতে পারো রাজা অয়দিপাউসের প্রাসাদ কোথায়? কিংবা তার চেয়েও ভালো হয় যদি বলতে পারো কোথায় গেলে আমি তার দেখা পাবো? হ্যাঁ, এই হলো রাজা অলিভারের প্রাসাদ এবং তিনি প্রাসাদ অক্ষত করে আছেন। আর সামনে যে আঠাকে দেখছো, উনি হলেন তার সন্তানদের জন্ম। রানী, তোমার স্বামীর পক্ষে, তোমার সংসারের পক্ষে অত্যন্ত শুভ সংবাদ বহন করে এনেছে। কি শুভ সংবাদ? কোন দেশ থেকে এসেছো তুমি? গাড়ির থেকে একটা প্রজা সাধারণ রাজা অয়দিপাউসকে রাজ্যে অভিষিক্ত করতে চায়। তার মানে বৃদ্ধ রাজা পলিবাস এখন আর সিংহাসনে নেই? না রানী, আর গতায় দীর্ঘ এখন মাটির নিচে সমাধি। অয়দিপাউসের পিতা মহান রাজা পলিবাস মৃত? হ্যাঁ রানী, ওরা ছুটে যা আমার প্রভুর কাছে। তাকে কি এখনই সব কথা খুলে বল। হায় হায় দেবতাদের মুখপাত্র সব, কি হবে এখন তোমাদের? যাকে হত্যা করে ফেলবার ভয় অয়দিপাউস এতদিন দূরে দূরে পালিয়ে বেরিয়েছে, তার আজ কিনা স্বাভাবিকভাবে মৃত্যু অয়দিপাউসের হাতে নয়। লোকাসেন, শোনো তোদের মুখে তার সংবাদ শোনো। কে এই দূত? কি সংবাদ এনেছে? পলিবাস থেকে সংবাদ এনেছে যে তোমার পিতা বৃদ্ধ পলিবাস মৃত। দূত, আমাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলো। রাজা, আমার প্রথম সংবাদ এই যে রাজা অয়দিপাউস মৃত। কিন্তু কিভাবে? রোগে না কোনো ষড়যন্ত্রে? রোগী এবং বার্ধক্যে। হায় হায় লোকাসেন, কেন মানুষ তবে সেই দৈবজ্ঞদের কাছে যাবে নিজেদের প্রশ্নের উত্তর জানার জন্য? কেন মানুষ সেই দৈবজ্ঞদের অনৈসর্গিক বাণী থেকে অর্থ আহরণ করার চেষ্টা করবে? কেন? তারা তো স্পষ্টতই ঘোষণা করেছিল যে আমি নাকি আমার পিতার সন্তান হব, এই নাকি আমার অলঙ্ঘ ভবিতব্য। কিন্তু আজ আমার পিতার মৃত্যু, আর আমি এখানে। আমার পিতার মৃত্যুর কোনো কারণ আমি ঘটাইনি। এক, যদি না বলা যায় যে আমি নেই, আমার পিতা আমাকে না দেখতে পেয়ে ব্রত হয়েছে, তার মানে আমি শুধুমাত্র সেইটুকুনি দোষী। কিন্তু যে দৈবজ্ঞদের আমরা দেখি, তাদের ভবিষ্যৎ দেখবার দৃষ্টি, তাদের দৈব বাণী মিথ্যা। পিতা পলিবাসের মতোই মৃত, গতায়ু, মাটির নিচে সমাধিস্থ। এই আমি তোমাকে একই কথা এতক্ষণ ধরে বলিনি অয়দিপাউস? হ্যাঁ, তুমি ঠিক বলেছো, কিন্তু ভয়ে আমি ভুল করেছি। থাক থাক, এই সমস্ত নিয়ে তুমি আর চিন্তা করো না। না, কিন্তু ভয়ের কারণ এখনো যে একটা বর্তমান। আমার মাতা যে এখনো জীবিত। ভয়? কিসের ভয়? মানুষ কত ভয় করবে অয়দিপাউস, কত? আমাদের জীবন তো কেবল কতগুলো আকস্মিকেরই খেলা। কত আকস্মিক ঘটনারই হাতে আমরা পুতুল। এবং আমাদের ভবিষ্যৎ, কে জানে কি আমাদের ভবিষ্যৎ? তোমার মায়ের সঙ্গে বিবাহের আতঙ্কের এই কথা তুমি ভুলে যাও অয়দিপাউস। যে মানুষ ভুলতে পারে কেবল সেই বাঁচতে পারে। ভুলে যাও অয়দিপাউস, ভুলে যাও। কিন্তু কিভাবে? সে নারী এখনো জীবিত, আমি ভয় না করে পারছি না। এই সেই নারী যার জন্য রাজা তুমি এত ভীত। মেরোপে, রাজা পলিবাসের স্ত্রী। তার জন্য তুমি এত আতঙ্কিত হচ্ছ কেন? তার জন্য নয় বৃদ্ধ, এক দৈববাণীর জন্য। কি সেই দৈব? সে কি গোপনীয় নাকি প্রকাশ্যযোগ্য? দেবাবল্লভ ঘোষণা করেছেন আমি নাকি আমার পিতাকে হত্যা করে আমার মাতাকে বিবাহ করব। তাই এই বাণী যেন কোনো দিনও সত্যি না হয়, তাই আমি করিন্থাস থেকে পালিয়ে এত দূরে দূরে অবস্থান করছি। আর আমি ঠিক করেছি। এই জন্যই রাজা তুমি স্বেচ্ছায় নির্বাসন ভোগ করছো? তাহলে রাজা, আমি তোমাকে মুক্তি দিতে এসেছি। তুমি আমার সঙ্গে গাড়িতে চলো, সেখানকার রাজ্যভার গ্রহণ করো। না 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 না, আমি যদি আমার পিতা মাতার সন্তান হই তবে। তাহলে রাজা, তুমি যে ভয় করছো সে ভয় তোমার অমূলক, মিথ্যা ভয়। কারণ রক্তের সঙ্গে তাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। তার মানে পলিবাস আমার পিতা নন? না রাজা, অপুত্র পলিবাসের হাতে আমি তোমাকে তুলে দিয়েছিলাম। তুমি আমার পিতা? না রাজা,
পায়ের ক্ষত চিহ্নের জন্যই তোমার নাম অয়দিপাও। কে এই কাজ করেছিল? আমার পিতা না আমার মাতা? সে কথা আমি জানি না, তবে যে মেষপালক তোমাকে আমার কাছে এনে দিয়েছিল সে হয়তো জানতে পারে। তার মানে তুমি আমাকে কুড়িয়ে পাওনি? একটা মেষ বলো আমাকে তোমার কাছে কে এসে তুমি তাকে জানো? সকলের কাছে সে লাইয়াসের ভৃত্য নামেই পরিচিত। লাইয়াস? হ্যাঁ রাজা। অর্থাৎ এই দেশের রাজা লাইয়াস? হ্যাঁ রাজা। সে এখন কোথায়? সে এখন কোথায়? সে কথা এরাই ভালো বলতে পারবে। এই দুধ যে বৃদ্ধের কথা বলছেন সে মেষ পালককে তোমরা চেনো? রাজা, আমাদের অনুমান যে ভৃত্যকে তুমি কিছুক্ষণ আগেই আহ্বান করেছো, এও সেই একই লোকের কথাই বলছে। হয়তো ইয়োগাস্থান সঠিক বলতে পারবেন। রানী তার কথা বলছি, তুমি জানো কি মেষ পালককে তুমি জানো? হবে জেনে কার কথা বলছি তা জানার কি দরকার? চলে সবাই বিবাহ চলে এসো, কিছুতে কিচ্ছু এসে যায় না। অসম্ভব! এমন একটা সূত্র পাওয়ার পরেও আমি আমার জন্মের কাহিনীকে অন্ধকার থেকে ছিনিয়ে আনবো না। কেন অভিশাপ তুমি করো না? সন্তান তুমি করো না, আমি তোমার মঙ্গলের জন্য বলছি। আমি এই কথা শুনবো না। আমি জানবো সত্য কি তা আমি জানবো। আলো আলো চাই আমি। আমি অভাগা, তাহলে তোমাকে আমি শেষ কথা বলে যেতে পারি অয়দিপাও। তুমি এক অতি হতভাগ্য মানুষ। নিজের বৃত্ত জানো তুমি কোনোদিনও না জানতে পারো, কোনোদিনও না জানতে পারো। ইয়োগাস্তে ইয়োগাস্তে ইয়োগাস্তে! এদের মনে হচ্ছে এক প্রচণ্ড ঝড় আমাদের পাহাড়ের উপর ধেয়ে পড়তে আসছে। আসুক, যা আসবার হয় আসুক, ভেঙে ফেটে পড়ুক চতুর্দিকে। তবু আমি জানবো, আমি জানি রানী নিজের বংশের অভিমানে আমার এই উৎপত্তির কথা জেনে লজ্জিত, কিন্তু আমি জানি আমি ভাগ্যদেবের সন্তান। আর এই জন্য আমার পরিচয় হয়। তাহলে এই পরিচয়ের কাহিনী আমি নিপুণভাবে জানবো না কেন? করিন্থীয় যে ব্যক্তির কথা বলছিলেন এ কি সেই? হ্যাঁ রাজা, এই সেই ব্যক্তি। বেশ ভালো, আমার দিকে তাকাও। তুমি কি রাজা লাইয়াসের ভৃত্য ছিলে? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমাকে ক্রয় করা হয়নি। আমি শৈশব থেকে তার গৃহেই লালিত হয়েছি। কোন কাজে নিযুক্ত ছিলে? পশুচারণের কাছে। কোথায় যেতে পশুচারণের জন্য? থাইরন। থাইরন? কিংবা নিকটবর্তী কোনো স্থানে। তখন কোনোদিন তুমি এই ব্যক্তিকে দেখেছো? কি- কি? ঠিক করে চেয়ে দেখো, তুমি চেনো একে? আমি ঠিক স্মরণ করতে পারছি না। তাহলে রাজা আমি ওকে স্মরণ করিয়ে দিয়েছি। করিন্থে আমরা প্রায় পাশাপাশি বসবাস করি। আমাকে রক্ষণাবেক্ষণ করতে হতো একটি মেষ পালে, কিন্তু ওর দায়িত্ব ছিল দুটো। বসন্ত থেকে শরৎকাল পর্যন্ত প্রায় 3 বছর ধরে আমরা পাশাপাশি একই স্থানে বসবাস করেছি। কি একথা ঠিক কিনা? ও যে কথা বলছে সে কথা কি ঠিক? ঠিক, ঠিক, কিন্তু সে অনেকদিন আগেকার কথা। তাহলে তোমাকে আরো একটি কথা স্মরণ করিয়ে দিই। সেদিন একটি শিশু তুমি পালনের জন্য আমাকে দিয়েছিলে। তুমি এসব কথা বলছো কেন? ভালো করে চেয়ে দেখো, আজকের এই ব্যক্তি সেদিনের সেই শিশু। চুপ করে থাকতে জানো না? তোমার সর্বনাশ হোক। যে শিশুটির কথা এই ব্যক্তি জিজ্ঞেস করছে সেই প্রশ্নের উত্তর দাও। রক্ষা করো রাজা, রক্ষা করো। তুমি কি সেই শিশুকে হাতে এনে দিয়েছিলে? নিজে নিজে ওই শিশুকে ওর হাতে এনে দিয়েছিলাম। কোথায় দিয়েছিলে? তোমার নিজের সন্তান? নিজে আমাকে একজন এনে দিয়েছিল। কে কে সে? কে সে? তুমি তাকে চেনো? বলো বলো কে সে? আর প্রশ্ন করো না রাজা, আর প্রশ্ন করো না। আমাকে যদি আর একবার এই প্রশ্ন করতে হয় আমি তোমাকে হত্যা করতে বাধ্য হব। বুঝছি, বুঝছি। জানা এসের গৃহের সন্তান। গৃহের সন্তান? গৃহের সন্তান। কৃতদাসের নারাজ বংশের কারণ, কৃতদাসের নারাজ বংশের কারণ। আর প্রশ্ন করো না রাজা, আর
আমি যে সর্বনাশের দিনে এসে দাঁড়িয়েছি। আমিও সেখানে এসে দাঁড়িয়েছি। বলো কৃতদাসের নারাজ মঞ্চের কারণ। সন্তান, অজানা এসের নিজের সন্তান। রানীকে গিয়ে জিজ্ঞাসা করো, সে সব বলতে পারবে। দেখি নিজের হাতে তোমাকে সেই সন্তান এনে দিয়েছিল, তার নিজের গর্ভের সন্তান। কেন? দুই বোগানির ভয়ে কি সেই ভগবানী? এই শিশু নাকি পিতৃ হত্যা হবে। তাহলে তুমি তাকে তখন হত্যা করনি কেন? আমার দয়া হয়েছিল রাজা, দয়া হয়েছিল। সব সত্য হলো। আমার প্রেম অভিশপ্ত, আমার কর্ম অভিশপ্ত। বললেন বললেন আমি তোমাকে শেষ করার মতো দেখতে চাই। হায় 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 রে মানুষ, কত ক্ষুদ্র, কত তুচ্ছ, কত স্বল্প ছায়ার মতো মুহূর্তে জীবন তোমার। কি তোমার পরিণতি, কি তোমার নিষ্ফলা আকাঙ্ক্ষা। এই অয়দিপাউস একদিন সেই ক্রূর কিসের অভাব? সুখ ছিল, সমৃদ্ধি ছিল, সৌভাগ্য ছিল, ঐশ্বর্য ছিল। কিন্তু আজ যত দুঃখ, শোক, মৃত্যু, সর্বনাশ, যা কিছু দুর্ভাগ্য মানুষ কল্পনা করতে পারে, তার সমস্তটাই যেন এদের জীবনকে অঙ্গার করে দিয়েছে। হায় হতভাগ্য, এ তুমি কেমন করে করতে পারলে? এরকম অন্ধ হয়ে বেঁচে থাকার চেয়ে তুমি যে রাস্তায় মৃত্যু বরণ করলে না কেন? তোমরা আমাকে আজ আর কোনো রকম পরামর্শ দিতে এসো না। ভালো মন্দ কিচ্ছু বলতে এসো না। আজ আমি অন্ধ হয়েছি। যদি আমার চোখ থাকতো তাহলে মৃতদের দেশে গিয়ে আমি আমার পিতার দিকে কোন চোখে তাকাতাম, কিংবা আমার হতভাগিনী মাকে কি দেখতাম, কি দেখবো আমি? কিথাইগণ, তুমি আমাকে হত্যা করনি কিথাইগণ। সেই তিন রাস্তার সঙ্গম স্থল দেখলো আমি আমার পিতাকে হত্যা করেছি। যে বিবাহ অনুষ্ঠান আমায় জন্মদান করেছে, সেই বিবাহ অনুষ্ঠানে পিতা হলো ভ্রাতা, পুত্র হলো স্বামী, মাতা হলো স্ত্রী। কিথাইগণ, তোমার পক্ষে আমার সমাধি ক্ষেত্র নিশ্চিত করে আমার জন্মদাতা পিতা আমাকে প্রেরণ করেছিল, কিন্তু তুমি আমায় গ্রহণ করনি। ব্যাধি আমায় ধ্বংস করেনি, অপঘাত আমায় হত্যা করেনি। আমি জানি না বিধাতা এখনো কোন উদ্দেশ্য সাধনের জন্য আমাকে বাঁচিয়ে রেখেছেন। নিয়তি, তুমি আমার বিধিলিপি সম্পূর্ণ করার পথে
করো